সাবেক শিবির বর্তমান এনসিপি নেতা, এনসিপির সেকেন্ড ইম্পর্টেন্ট নেতা, সদস্য সচিব, ডাকসুর সাবেক নেতা জনাব আখতার হোসেন। তিনি বলছেন 1971 সালে জামাতের ভূমিকা জনগণের কাছে পরিষ্কার করতে হবে। আচ্ছা, তা একজন শিবির করা লোক, জামাত শিবিরের লোকজন যাকে মাথার তাজ মনে করত, এমনকি একসময় শিবির ভাবতো যে এই আক্তারই অন্য পরিচয় হবে শিবিরের, যখন হাসিনা ছিল তখন ভিপি প্রার্থী। যেমন ভিপি নূর ভিপি হওয়ার পর, মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর যদি অল্পের মধ্যে নির্বাচন হতো, তাহলে শিবিরের পক্ষ থেকে এবং ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে যৌথভাবে নমিনেটেড ভিপি ক্যান্ডিডেট হিসেবে সিলেক্টেড ছিলেন এই আক্তার। আমি আজকে বলে দিলাম, শিবির একে ঠিক করেছিল যে আক্তার হবে আমাদের প্রার্থী এবং আক্তার ভিপি হয়ে যেতেন। এই সাবেক শিবির, এই আক্তার, যিনি শিবিরের টাকায় ছাত্রশক্তি প্রতিষ্ঠিত করেছিলেন, শিবির অর্থায়নে নানান মুভমেন্ট করেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো ভালো কাজ করেছিলেন, কার্যত শিবির এজেন্ডা বাস্তবায়ন করেছিলেন। সে আক্তার এখন বলছে 1971 প্রশ্নে জামাতের ভূমিকা বা জামাতের অবস্থান পরিষ্কার করতে হবে, স্পষ্ট করতে হবে। কেন একথা বলছে? কেন আমরা যদি আগে দেখি, কোনো কোনো মানুষ যেন রাজনৈতিক বিরোধিতার কারণে বিচারের মুখোমুখি হয়ে জীবন না হারান তা নিশ্চিত করতে হবে, জোর দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। ভালো কথা। তিনি বলছেন এটিএম আজহার সাহেবের মুক্তির মধ্য দিয়ে একজন ব্যক্তি ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে তার যে অধিকার, সে অধিকার তিনি অর্জন করেছেন। একই সঙ্গে জামাত ইসলামের তাদের ঐতিহাসিক যে ভূমিকা, মানে 71 যে ভূমিকা যে যেমন ছিল তা জনগণের কাছে পরিষ্কার উপস্থাপন করতে হবে। মানে এই যে কথাটা, জামাতের 71 ভূমিকা পরিষ্কার করতে হবে, এটা হচ্ছে ভারতের কথা, এটা হচ্ছে প্রথম আলো ডেইলি স্টারের কথা। এখন হাসিনা থাকতে এই কথাটা বলা হতো যে জামাত নিষিদ্ধ করতে হবে, এদের রাজনীতি করার অধিকার নাই। এখন হাসিনা নাই, জামাতের এখন পাওয়ার আছে সমাজে, এখন তার ওইভাবে বলা যায় না। এখন ওই কথাটাই একটু ভদ্র ভাষায় ট্রান্সলেট করে বলা হয় যে জামাতের 71 ভূমিকা পরিষ্কার করতে হবে। আচ্ছা, জামাতের 71 ভূমিকা 1000 বার পরিষ্কার করা হয়েছে। আমি তো দেখি প্রত্যেক দিন জামাত পরিষ্কার করে। এটা যারা সৎ রাজনীতিবিদ তারা জানে জামাতের 71 ভূমিকা কি। আচ্ছা, জামাতের 71 ভূমিকা কি এটা খালেদা জিয়া জানতেন না? না জেনে কি জামাতকে মন্ত্রী বানিয়েছেন? বিএনপি জোট করেছিল, কি মনে করেন? এটা জানতো জামাতের 71 ভূমিকা কি ছিল। আজকে যারা এই যে লক্ষ কোটি তরুণ যারা জামাত করে, শিবির করে, শিবিরে জামাতের মূল শক্তি এই তরুণরা, বৃদ্ধরা কিন্তু জামাতের শক্তি না। যেমন জামাত বয়স্ক মানুষের ক্ষেত্রে জামাতের রিক্রুটমেন্ট হয় না বললেই চলে, জামাত যারা করে তারা এই তরুণরা ছাত্র জীবন শেষ করে জামাতে যোগ দেয়। এর মানে জামাত একটা তারুণ্য ভিত্তিক দল। তরুণরা যদি, যেমন শিবির যদি জামাতে যোগ দেওয়া বন্ধ করে দেয়, তাহলে জামাতের একজন লোকও বাড়বে না। মানে জামাত হচ্ছে তারুণ্য ভিত্তিক দল, এটা বুঝতে হবে। এই যে তরুণদের আকর্ষণ জামাতের প্রতি, এটা কেন? 1971 জামাত কি করেছিল এটা জেনে শুনেই মানুষ শিবির করে। এটা জেনে শুনেই জামাতের ভোট এখন প্রায় 20 থেকে 25%, বা এখন জামাত জনপ্রিয়তা সর্বোচ্চ শিখরে আরোহণ করছে। 1971 তাদের ভূমিকা মানুষ জানার পরেই। কিন্তু আক্তার কি জানেন না? আক্তার শিবির করছেন কি জামাতের ভূমিকা না জানে? যখন আক্তার শিবির করছে তখন পলাশী থেকে 71, পলাশী থেকে বাংলাদেশে বই পড়েছেন আক্তার, আরো নানান বিষয়ে এগুলো আক্তার জানেন। তারপরে কেন আক্তারকে এই কথা বলতে হলো? এই চেতনাবাদী ইন্ডিয়ান ন্যারেটিভ আক্তারের মতো ভদ্র ছেলে, তাকে কেন বলতে হলো? এর কারণ একটাই, যে আক্তার নিজেও চাপের মধ্যে আছেন এনসিপিতে। যে দাড়িওয়ালা ছেলে, হুজুর মানুষ, নামাজি ছেলে। আক্তার আমার স্নেহের ছোট ভাই এবং অত্যন্ত ভালো মানুষ। আমার দেখা ভালো ছেলেদের মধ্যে আসিফ মাহমুদও আমার দেখা খুব ভালো ছেলে ছিল, কিন্তু ডেভিয়েটেড। কিন্তু আক্তার মৌলিক সততার দিক থেকে কালের পরিক্রমায় উত্তীর্ণ। ডেফিনেটলি আমি আক্তারের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এই আক্তারকে বাংলাদেশের ভবিষ্যতে এমপি, মন্ত্রী বা আরো বড় কিছু বানান। আক্তারের মতো লোক যদি এমপি, মন্ত্রী হতে পারে সত্যি ভালো হবে। কিন্তু আক্তার নিজেই চাপের মধ্যে আছে, মাহফুজদের ভয় আছে।
মাহফুজ বলছে এরকম যে আমরা শিবিরের বিরুদ্ধে বলে আমাদের জীবন এখন তামাতামা হয়ে গেছে, মানুষ আমাদের বোতল মারে। আর আক্তার, তোমরা তো কিছু বলো না এদের বিরুদ্ধে, আমাদের তো একটা আলাদা রাজনীতি আছে। আমরা যদি পুরো জামাতের মতোই হয়ে যাই তাহলে আমাদের পার্থক্যটা কি? 71 নিয়ে 2-4টা কথা তো বলতে হবে। তুমি আবার তলে তলে জামাতের সাথে যোগাযোগ রাখো কিনা? আক্তারকে এই ধরনের প্রশ্ন করা হয়ে থাকতে পারে। আর এই প্রশ্নে বিব্রত বোধ হয়, এগুলো কিন্তু হাইপোথেসিস, আজাম্পশন। এসব প্রশ্নে বিব্রত বোধ হয়ে আক্তার তার পদ বাঁচাতে এই বক্তব্য দিয়ে থাকতে পারে জামাতের 71-এর ভূমিকা, মানে একটু জাতে ওঠার চেষ্টা, একটু প্রগতিশীলতা। না না, আমি জামাত না, আমি সাবেক শিবির হলো, আমি ওই আদর্শে না, আমি 71 প্রগতিশীল, এই টাইপের একটা চিন্তা থেকে আক্তার এই কথা বলেছে। নইলে কথা একদম অ্যাবসার্ড এবং ভারতীয় কথা। এটা প্রথম আলো ডেইলি স্টারের কথা। কারণ 71-এ জামাতের ভূমিকা দিবালোকের ন্যায় স্পষ্ট, এটা সবাই জানে, এটা জেনে শুনেই মানুষ জামাত করে। আচ্ছা, কে জানেন? আপনি 71-এ জামাতের ভূমিকা যে স্পষ্ট, এটা আক্তার তুমি জানো না, তাহলে তুমি কিসের রাজনীতি করো? এটা না জানার কি আছে ভাই? এটা সবাই জানে। কি 71-এর জামাত স্বাধীনতা বিরোধিতা করেছে, দ্যাট ওয়াজ আ গ্রেট পলিটিক্যাল মিস্টেক। ক্রিমিনাল অফেন্সের বিষয়ে কোনো দল সিদ্ধান্ত নিতে পারে না, এটা তো ব্যক্তিগতভাবে কি করলে তার বিচার হবে, এটা আমিরা জামাত কিছুদিন আগেও বলে দিয়েছে। কিন্তু 71-এ জামাত ভুল সিদ্ধান্ত নিয়েছে, এটা উপলব্ধি করে ওই 71-এ যারা ভুল সিদ্ধান্ত নিয়েছিল তারাও পরবর্তীতে স্বাধীন বাংলাদেশ মেনে নিয়েছে। তাদের সুযোগ ছিল ইউরোপ আমেরিকায় পলিটিক্যাল অ্যাসাইলাম নেওয়া, পাকিস্তানের নাগরিকত্ব নেওয়া, কিন্তু না, তারা বাংলাদেশে এসেছেন, তারা বাংলাদেশকে স্বীকার করেছেন, স্বাধীনতা সার্বভৌমত্বের কাছে আত্মসমর্পণ করেছেন, তারা বাংলাদেশের নাগরিকত্ব নিয়েছেন, তারা লিখিতভাবে এদেশের সার্বভৌমত্বকে স্বীকার করেছেন। তারা কখনোই বাংলাদেশকে পাকিস্তান বানানোর চেষ্টা করেন নাই, স্বপ্নেও কল্পনা করেন নাই যে আবার বাংলাদেশ পাকিস্তান হবে, না, এরকম চেষ্টা করেন নাই। তারা সবাই এই জামাত ইসলামী ঘটা করে বড় আকারে তারা বিজয় দিবস পালন করে, স্বাধীনতা দিবস পালন করে, মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলে মনে করে। জামাতের ভূমিকা কি স্পষ্ট না তাহলে? আচ্ছা, ভূমিকা স্পষ্ট না থাকলে বিজয় দিবস যে পালন করে, জামাতের বিজয় দিবসে যে পরিমাণ লোক হয়, আগামী 10 বছরে বিজয় দিবসে রাজপথে যে পরিমাণ লোক হয় শুধু ঢাকা মহানগরীতে, আগামী 10 বছর রাজনীতি করে সারা বাংলাদেশে ওই কটা ভোট অর্জন করতে পারবে আক্তারদের দল? পারবে না। তাহলে জামাতের ভূমিকা তোমরা বুঝো না যে জামাত স্বাধীনতার বিরুদ্ধে না পক্ষে? জামাত অ্যাবসলিউটলি বাংলাদেশপন্থী দল, তারা স্বাধীনতার পক্ষে। 71-এ স্বাধীনতার বিরোধিতাটাকে ভুল মনে করে। আর ফৌজদারি অপরাধ কেউ করলে সেটা ব্যক্তিগতভাবে স্বচ্ছভাবে তার বিচার করবে, সন্দেহাতীতভাবে প্রমাণ হলে শাস্তি হবে, এটা আমির জামাত কিছুদিন আগেও বলেছেন। এরপর আর কোনো কথা থাকে? আক্তার নিজেই চাপে থেকে একটু জাতে ওঠার চেষ্টায় এ ধরনের কথাবার্তা বলতেন। আক্তার জানেন যে 71-এর প্রশ্নে জামাতের ভূমিকা, সবাই জানে, যারা এক সময় শিবির করছে এরা সবাই জানে, তারপরে জাতে ওঠার চেষ্টা।